This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ দেশ জুড়ে পালন করা হচ্ছে রামনবমী এবং সেজে উঠেছে অযোধ্যা। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, রাজ্য জুড়ে রামনবমী পালন, এছাড়াও দেশ জুড়ে রাম নাম, রাম গান, রামায়ণ পাঠ। রামনবমী উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা। আজ সন্ধ্যায় সরযূপাড়ে 2 লক্ষের বেশি প্রদীপ প্রজ্বলন হবে। রামপথে ড্রোনের মাধ্যমে ছড়ানো হবে সরযূর জল। বহু ভক্তদের সমাগম আজ অযোধ্যায়। অযোধ্যার বিভিন্ন মন্দির আজ সেজে উঠেছে। ত্রেতা যুগে অযোধ্যায় সূর্যবংশীয় রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্র রূপে পবিত্র চৈত্র শুক্ল নবমীর তিথিতে ভগবান বিষ্ণুর অবতার রূপে রামচন্দ্র অধর্মের বিনাশ এবং ধর্ম স্থাপনের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন। তারপর থেকে কিন্তু রামের জন্মতিথি পালন করা হচ্ছে দেশ জুড়ে। এ বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আজ সেজে উঠেছে অযোধ্যা এবং রামের যে জন্মতিথি তা কিন্তু পালন করা হচ্ছে আজ পুরো দেশ জুড়ে। দেশ জুড়ে রাম নাম, রাম গান, রামায়ণ পাঠ, রামনবমী উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা এবং সন্ধ্যায় সরযূপাড়ে 2 লক্ষের বেশি প্রদীপ প্রজ্বলন হবে। সুচারু, দেখো, রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর, রাম রাজ্যে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জাঁকজমকপূর্ণভাবে রামনবমী পালন হচ্ছে এবং এইটা নিয়ে দ্বিতীয়বার হবে। ফলে এক্ষেত্রে এই রামনবমীর এই যে মহা সমারোহ অযোধ্যার রাম মন্দিরে, সেখানে আজকে লক্ষ লক্ষ পুণ্যার্থী, লক্ষ লক্ষ মানুষ জমায়েত করবেন এবং নিয়ম তিথি অনুযায়ী সকাল 8:40 থেকে তাদের পুজো পাঠ শুরু হয়েছে। দিনভর পুজো পাঠ চলবে, সন্ধ্যায় আরতি চলবে সরযূর ঘাটে এবং সেই একেবারে সরযূর ঘাটেতেই 2.5 লক্ষ মানুষ আজকে কিন্তু সেখানে প্রদীপ প্রজ্বলন করে রাম নবমীকে স্মরণ করবে। অর্থাৎ এই যে একটা মুহূর্ত, এবং একদিকে এই যে বাসন্তী পুজো এবং রামের পুজো বলে এটা পরিচিত, ফলে এই দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও একই রকম ভাবে এই রামনবমীর কালচার হয়ে আসছে। অযোধ্যাতে এতদিন রাম মন্দির ছিল না, ফলে সেখানে সেই রাম মন্দিরে যেহেতু ছিল না, ফলে হনুমানগড়ি মন্দির ছিল এতদিন পর্যন্ত মেইন অ্যাট্রাকশন, এবং এই হনুমানগড়ি মন্দিরেই এতদিন পর্যন্ত পুজো হতো, রামনবমীর পুজো হতো। কারণ রামের পরম ভক্ত হনুমান, সেই হনুমান কিন্তু অযোধ্যা ছেড়ে যাননি। রামকে বনবাসে যেতে হয়েছিল অযোধ্যা ছেড়ে, এবং যাওয়ার সময় তিনি হনুমানকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যে এই রাজ্যকে রক্ষা করার দায়িত্ব তোমার। সেই রক্ষা করার দায়িত্বই পালন করতেই হনুমান থেকে গিয়েছিলেন। পরে রামের প্রত্যাবর্তন ঘটে, কিন্তু এই যে রাম মন্দির ছিল না, এতদিন পর সেখানে রাম মন্দির হয়েছে, ফলে সেই ভাবাবেগ, সেই সেন্টিমেন্ট যেমন রয়েছে, একই সঙ্গে অযোধ্যাতে সকাল থেকেই কিন্তু পুজো পাঠ অনুষ্ঠান। 8:40-এ মঙ্গল প্রার্থনা শুরু হয়েছে এবং 10টার সময় মূল পুজো, তারপর যজ্ঞ রয়েছে রাম মন্দিরে। একদম সুচারু, সারা দেশ জুড়ে আজ রামের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। রাম নাম, রাম গান, রামায়ণ পাঠ, রামনবমী উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা এবং বহু ভক্তের সমাগম সেই অযোধ্যাতে।